ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস থেকে বৈদিক সংস্কৃতির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো শুরু করছি আজকের প্রশ্ন। কোশ্চেন 1, কে প্রথম ইউরোপীয় যিনি আর্যকে জাতি হিসেবে মনোনীত করেছিলেন? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার তিনি আর্যকে প্রথম জাতি হিসেবে মনোনীত করেছিলেন। কোশ্চেন 2, বৈদিক আর্যদের প্রধান খাদ্য কী ছিল? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, দুধ এবং এর অন্যান্য পণ্য। কোশ্চেন 3, মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র কতদিন ধরে হয়েছিল বলে মনে করা হয়? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, 18 দিন। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিনের জন্য হয়েছিল, মানে 18 দিন ধরে হয়েছিল। কোশ্চেন 4, বয়সের ঊর্ধ্বক্রম অনুসারে আর্য সমাজে মানুষের জীবনের নিচের কোন ধাপটি সঠিক? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এটা সঠিক উত্তর। কোশ্চেন 5, নিচের মধ্যে কে সংস্কৃত ব্যাকরণ লিখেছেন? সংস্কৃত থেকে ব্যাকরণ লিখেছে কে? এখানে 4টে অপশন দেওয়া আছে, তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, পাণিনি। পাণিনি সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন। কোশ্চেন 6, ঋগ্বেদে কোন নদীর নাম উল্লেখ নেই? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, পেরিয়ার। কোশ্চেন 7, এখানে দাবি আর কারণ রয়েছে। দাবি মানে অ্যাসারশন, কারণ রিজন। এ দাবিতে রয়েছে বিমূর্ত চিন্তার একটি উচ্চ স্তরের বিকাশ প্রাথমিক বৈদিক সাহিত্যের একটি চিহ্নিত বৈশিষ্ট্য। আর কারণটা রয়েছে সৃষ্টির মহাজাগতিক রহস্য এবং এটি সম্পর্কে দার্শনিক সন্দেহের রেকর্ড অনেক বৈদিক স্রোতের একটি অংশ। তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ। এ এবং আর মানে অ্যাসারশন এবং রিজন উভয় সত্য, কিন্তু আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন 8, নিচের কোনটি ভারতীয় ইতিহাসে বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, বর্ণ ব্যবস্থার অনমীয়করণ। এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 9, শ্রীমদ্ ভগবদ গীতা মূলত কোন ভাষায় লিখিত হয়েছিল, মানে লিখেছিল? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, সংস্কৃত। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা কোন ভাষায় লেখা? সংস্কৃততে লেখা। কোশ্চেন 10, পুরুষ সূক্ত প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নোক্ত কিসে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ঋগ্বেদে। তাহলে পুরুষ সূক্ত প্রতিষ্ঠিত হয়েছিল কোন বেদে? ঋগ্বেদে। কোশ্চেন 11, ঋগ্বেদের স্তোত্রগুলি কতজন লেখকের লেখা? ঋগ্বেদে যে স্তোত্রগুলি লেখা ছিল সেগুলি কতজন লেখক মিলে লিখেছিল? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, অনেক লেখক। লিখিত নদীগুলির মধ্যে কোনটিকে জাতীয় নদী হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, গঙ্গা। গঙ্গাকে জাতীয় নদী হিসাবে ঘোষণা করেছে। কোশ্চেন 13, পতঞ্জলি সংকলনের জন্য সুপরিচিত কে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, যোগসূত্র। কোশ্চেন 14, ঋগ্বেদের সবচেয়ে বিশিষ্ট ঈশ্বর কে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, ইন্দ্র। ইন্দ্র হচ্ছে ঋগ্বেদের সবচেয়ে বিশিষ্ট ঈশ্বর। কোশ্চেন 15, ঋগ্বেদীয় ঈশ্বর বরুণ কে ছিলেন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, মহাজাগতিক আদেশের অভিভাবক। কোশ্চেন 16, নিভি পরিধান এবং আধিবাস ছিল কি? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, আর্যদের বিভিন্ন ধরনের পোশাক। তাহলে আর্যদের বিভিন্ন ধরনের পোশাকগুলি কী কী ছিল? নিভি পরিধান এবং আধিবাস। কোশ্চেন 17, ভারতে সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ পাণিনি বসবাস করতেন কত শতাব্দীতে? এখানে সঠিক উত্তর করব অপশন বি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতাব্দীতে তিনি বসবাস করতেন। প্রতীকে সত্যমেব জয়তে শব্দটি নিচের কোনটি থেকে গৃহীত হয়েছে? এখানে সঠিক উত্তর করব অপশন এ, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে এই শব্দটি। কোশ্চেন 19, উপনিষদ বই হলো কি বিষয়ের? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, ফিলোসফি বা দর্শন। উপনিষদ কি বিষয়, কোন ধরনের বই? দর্শন।
কোশ্চেন 20, যোগ দর্শনের প্রবর্তক কে ছিলেন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ পতঞ্জলি। কোশ্চেন 21, প্রাচীন যুগের মহান আইনদাতা কে ছিলেন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ মনু। কোশ্চেন 22, গোত্র শব্দটি প্রথমবার এসেছে কোন বেদ থেকে? এখানে সঠিক উত্তর হবে ঋগ্বেদ। তাহলে গোত্র শব্দটি প্রথম কোথা থেকে এসেছে? ঋগ্বেদ থেকে। ভারতের একটি নাস্তিক এবং আস্তিক পদ্ধতির মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস। নাস্তিক এবং আস্তিক পদ্ধতির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য কি? ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস। কোশ্চেন 24, ন্যায় দর্শন প্রচার করেছিলেন কে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ গৌতম। ন্যায় দর্শন কে প্রচার করেছিল? গৌতম। কোশ্চেন 25, অষ্টাধ্যায়ী কে লিখেছেন? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি পাণিনি। শব্দের আবিধানিক অর্থ কি? এখানে সঠিক উত্তর করব অপশন এ উচ্চতর, সুপিরিয়র। কোশ্চেন 27, মনুস্মৃতি প্রধানত কিসের সাথে সম্পর্কিত? এখানে সঠিক উত্তর করব অপশন বি আইন। মনুস্মৃতি কি বিষয়ের সাথে সম্পর্কিত? আইন বিষয়ের সঙ্গে। কোশ্চেন 28, পুরুষ মেধ অর্থাৎ পুরুষ বলিকে উল্লেখ করা হয়েছে কোন বেদে? এখানে সঠিক উত্তর করব অপশন সি শতপথ ব্রাহ্মণ। কোশ্চেন 29, গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? এখানে সঠিক উত্তর হবে বিশ্বামিত্র। তাহলে গায়ত্রী মন্ত্র কে রচনা করেছে? বিশ্বামিত্র। কোশ্চেন 30, নয়াসূত্র এর লেখক কে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ গৌতম। কোশ্চেন 31, আর্য শব্দের অর্থ কী? এখানে আর্য শব্দের অর্থ করব অপশন এ ভালো পরিবার। কোশ্চেন 32, নিচে 4টি বেদের মধ্যে কোনটিতে জাদুকরি ও মন্ত্রের বিবরণ রয়েছে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি অথর্ববেদ। কোশ্চেন 33, প্রাথমিক বৈদিক আর্যদের ধর্ম ছিল প্রাথমিকভাবে কোন বিষয়ে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি প্রকৃতির পূজা এবং যজ্ঞ। কোশ্চেন 34, আর্য উপজাতিদের আদি বসতি কোথায় ছিল? এখানে সঠিক উত্তর করব অপশন সি সপ্তসিন্ধু। সপ্তসিন্ধুতে আর্য উপজাতিদের আদি বসতি ছিল। কোশ্চেন 35, প্রারম্ভিক ঋগ বৈদিক যুগে কোনটি সবচেয়ে মূল্যবান সম্পত্তি বলে বিবেচিত হতো? এখানে সঠিক উত্তর করব অপশন বি গরু। তাহলে প্রারম্ভিক ঋগ বৈদিক যুগে সবচেয়ে বেশি মূল্যবান সম্পত্তি বলে বিবেচনা করা হতো গরুকে। কোশ্চেন 36, স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মনন্তর এবং বংশানুচরিত এর সূচক হলো ড্যাশ নিচের কোনটি? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি পুরাণ। কোশ্চেন 37, নিচের কোন নদীটি আগে বিতস্তা নামে পরিচিত ছিল? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি ঝিলাম। কোশ্চেন 38, ঋগ্বেদীয় পানি কোন শ্রেণীর নাগরিক? এখানে সঠিক উত্তর করব অপশন ডি ব্যবসায়ী। তো শেষ হলো আজকের ক্লাস। আগামীকাল দেখা হবে এক নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়।